মধ্যপ্রাচ্যে যখন সামরিক উত্তেজনা চরমে, তখন আন্তর্জাতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তানের অবস্থান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যখন পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে কৌশলগত সমর্থন দিয়ে চলেছে, ঠিক তখন ইসলামাবাদ জানিয়েছে তার উদ্বেগ ও কূটনৈতিক অবস্থান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক টুইট বার্তায় লিখেছেন, এই সংঘাতে একপাক্ষিক সমর্থন পুরো অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে। তার ভাষায়, পশ্চিমাদের এই সমর্থনের বিপরীতে গোটা অঞ্চল এক উত্তপ্ত সংঘর্ষের মুখোমুখি হতে পারে। পাকিস্তানের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে রাষ্ট্র পারমাণবিক শক্তির অধিকারী, অথচ আন্তর্জাতিক কাঠামো বা নিয়মের আওতায় নেই, তাকে নিঃশর্ত সমর্থন দিলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠবে। তিনি আরও বলেন, চলমান সংকট কেবল দুটি দেশের দ্বন্দ্ব নয়, এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রশ্ন। পাকিস্তানের জাতীয় পরিষদ ও সিনেট সম্প্রতি একযোগে একটি নীতিগত প্রস্তাব পাশ করেছে, যেখানে ইরানের জনগণ ও সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করা হয়েছে এবং আঞ্চলিক শান্তির স্বার্থে আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা দাবি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী আসিফের বক্তব্যে উঠে এসেছে একটি কৌশলগত সতর্কবার্তা। যদি আন্তর্জাতিক সম্প্রদায় সময় মতো সঠিক পদক্ষেপ না নেয়, তবে এই সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে অন্য ভূখণ্ডেও প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, পাকিস্তান সব আন্তর্জাতিক ফোরামে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কাজ করে যাবে। এছাড়া তিনি আহ্বান জানান মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো যেন পারস্পরিক সহযোগিতা জোরদার করে এবং একটি কৌশলগত ঐক্য গড়ে তোলে। তার মতে, এই ধরনের ঐক্য কেবল একক সংকট নয়, বরং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তান সরকার এই সময় ওআইসিকে একটি জরুরি বৈঠক আহ্বানের প্রস্তাব দিয়েছে। এর পেছনে রয়েছে একটি অভিন্ন বার্তা, যাকে সব পক্ষ সম্মিলিতভাবে আলোচনার টেবিলে বসে চলমান সংকট নিরসনে উদ্যোগ নেয়। উল্লেখ্য, কিছু আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সম্প্রতি ইরানের সামরিক ও পরমাণু স্থাপনার সীমিত আকারে আক্রমণ চালিয়েছে বলে দাবি করা হয়। পাল্টা জবাবে ইরান থেকেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের খবর এসেছে, তবে এইসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন। এই প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান কেবল রাজনৈতিক নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতির একটি স্পষ্ট বার্তা। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসলামাবাদের এই বক্তব্য শুধু তেহরানের প্রতি সমর্থন নয়, বরং অন্যান্য আঞ্চলিক শক্তির প্রতিও এক অনানুষ্ঠানিক আহ্বান।